লোকেদের না রাখবে তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আপনাদেরকে বলেছিলাম আমি প্রতিদিনই কিছু না কিছু বিভিন্ন গরুর হাটের আপডেট দেওয়ার চেষ্টা করব। সো আজকে হচ্ছে দিয়াবাড়ি হাটের আপডেট দিব আপনাদেরকে। মানে আজকে 31 তারিখে দিয়াবাড়ি হাটের কি অবস্থা, কেমন গরু নেমেছে, গরুর দাম কেমন অ্যান্ড কেমন বিক্রি হচ্ছে, তার সমস্ত কিছুর ডিটেইল হচ্ছে আজকের আপডেট আপনাদেরকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। তো মোটামুটি ভালোই কিন্তু জমজমাট হয়ে উঠেছে দিয়াবাড়ি গরুর হাট। যদিও বৃষ্টির কারণে একটু সমস্যা, একটু না ভালো রকম সমস্যায় ভোগ করতে হচ্ছে। মানে জমজমাট হলো ওই রকম যেরকম প্রতি বছর হয় ওই রকম ক্রেতা পাওয়া যাচ্ছে না। আর ব্যাপারীরা তো বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলোও হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন কাকা? 32টা না? কাকার নামটা কি? ইকবাল হোসেন না? কোন জায়গা থেকে আনছেন? আপনার থেকে। কত টাকার ভিতরে গরু আছে আপনার এখানে? শুরু থেকে কত? আমার 6 লাখ পর্যন্ত আছে না? কত থেকে শুরু? 2 লাখ? না, সর্বনিম্ন 170 থেকে শুরু। গরুগুলো কি আপনার? কোথা থেকে আসছেন ভাইজান আপনি? কুষ্টিয়া। ম্যাক্সিমামই দেখি কুষ্টিয়া, ঝিনাইদহ। কয়টা গরু নিয়ে আসছেন? 32টা। তাহলে এখান থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম কত? সর্বোচ্চ দাম এখন বাজারে সেটা বাজারের বুঝা সর্বনিম্ন কিরকম আছে? 120, 25, 10। 120, 25, 10 আছে না? ভাইজানের নামটা একটু বলবেন? রবিউল ইসলাম না? আসছেন কি আজকেই? কালকে আসছেন না? পানি টানি ঠিক মতো পাচ্ছেন? না, পানি পাচ্ছেন না? থাকা খাওয়ার খুব কষ্ট হচ্ছে। খুবই কষ্ট। কাকে বলে 500 টাকার পানি কিনি খাই। 500 টাকার পানি কিনেই খেতে হয়। টয়লেট নাই, টিউবওয়েল নাই, কিচ্ছু নাই। লাইটও তো লাগাই নাই এখনো। লাইটও লাগাই, সব অন্ধকার। খুব বিপদে পড়ে যাচ্ছে। তো লাস্ট ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু কুষ্টিয়ার কিছু গরু আপনি আপনার ভিডিওতে শেয়ার করেন। তো সেই আপুর জন্য আমি এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কুষ্টিয়ার। মানে এখন যে ব্যাপারীটা মানে ব্যাপারীর কাছে যে গরুগুলো সে সবগুলোই হচ্ছে কুষ্টিয়ার গরু। আর এই হাটে আমি আসার পরে যেটা দেখেছি ম্যাক্সিমাম গরুই হচ্ছে কুষ্টিয়া আর ঝিনাইদার গরু এবার এসছে। সো আপনারা আসলে কিন্তু যারা কুষ্টিয়ার গরু দেখতে চান বা কিনতে চান তারা কিন্তু এই হাটে আসলে অনেক কুষ্টিয়ার গরু আপনারা পেয়ে যাবেন। আর এই হাটে আসার পরে এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, এখন পর্যন্ত আজকে 31 তারিখ পর্যন্ত কিন্তু এই হাটে এখনও কোনো পানির ব্যবস্থা, টিউবওয়েলের ব্যবস্থা, তারপর টয়লেট কোনো কিছুর ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। তারপরে সন্ধ্যার পরে সব থেকে বড় সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে লাইট থাকে না, একদমই অন্ধকার হয়ে যায় লাইট ছাড়া থাকে। তো অনেক সমস্যার মধ্যে ওনারা আসলে দিনগুলো পার করছে এই গরুগুলো নিয়ে। ইভেন উপরের যে ছাউনিটা বৃষ্টির কারণে সেই ছাউনি মানে ত্রিফলা দিয়ে যে ছাউনিটা দিয়েছে সেটাও কিন্তু নিজেরাই তারা এভাবে দিয়ে নিচ্ছে। সো খুবই বেহাল অবস্থা। আর এখন পর্যন্ত যেটা আমি আজকে যে জানতে পেরেছি যে এই হাটে কিন্তু এখন পর্যন্ত কোনো হাসিলের ব্যবস্থাও নাই। মানে এখন পর্যন্ত যারা গরু বিক্রি করছে তারা সবাই কিন্তু হাসিল ছাড়াই গরু বিক্রি করছে। চুয়াডাঙ্গা থেকে আসছেন? কবে আসছেন চাচা? পরশু দিন না? ও, আপনি তো আরো 2 দিন আগে আসছেন।
গরু তো এই আজকে না গতকালকের থেকে একটু দেখা যেতেছে, 2 দিন আগে তো নামছে মাত্র। কত চাইতেছেন কাকা এটা? 2,80,000। পাশেরটাও একই? ওইটা কত একটু? 2,80,000। দেখতে অনেক সুন্দর, লাল গরু। তাদের নামটা একটু আরেকবার বলেন। আমার নাম হ্যাঁ হ্যাঁ, আমার নাম মোহাম্মদ তহিদ আলী। তহিদ আলী। আচ্ছা ঠিক আছে। মুরব্বী, আপনার জায়গাটা কি চেঞ্জ করা যায় না? আইন নাই তো খুব বাজে অবস্থা আপনার দেখি। গরু তো দাঁড়ায় আছে, তো দেখতেই খারাপ লাগতেছে। যা বইলা টেলে অন্য জায়গায় শিফট করার চেষ্টা করেন, দেখেন। কিন্তু না বুঝতে পারলে গরুগুলো তো বুঝেন না, কারণ আমার জায়গা তো অনেক খালি আছে, এখনও তো খালি আছে অনেক জায়গা। শিফট করার চেষ্টা করেন বইলা, তাদেরকে ডাইকে নেওয়া কথা। হাট কমিটির যারা আছে ডাইকে নিয়ে দেখান। কোন কমিটির লোক আসছিল? গরুগুলো দাঁড়ায় আছে, দেখতেও কেমন দেখাই দিচ্ছে। আর ঈদ যেহেতু একদমই অল্প কিছুদিন বাকি আছে, একদমই সময় নাই বলতেই চলে, কারণ ঈদ চলে আসছে। আর সবাই যারা গরু কিনার তারা কিন্তু অলরেডি অনেকে কিনে ফেলেছেন বা সামনে 2-1 দিনের মধ্যে কিনে ফেলবেন। বাট এখন পর্যন্ত এই হাটের কিন্তু এখনও মানে হাসিলের ব্যবস্থা হয়নি। হয়তো বা সামনে আরও যেহেতু 4-5 দিন সময় আছে, এই 2-1 দিনের মধ্যে হয়তো বা এই ব্যবস্থাটাও চালু হয়ে যাওয়ার কথা আমি যতটুকু জেনেছি। আর তাছাড়া দেখা যায় যে এই বৃষ্টির কারণে একদমই ব্যাপারীদের মনের অবস্থা ভালো না। তো এত প্রবলেমের মধ্যেও তাদের মনের অবস্থা খুবই খারাপ। তো এর মধ্যেও আমি যতটুকু পেরেছি আপনাদেরকে গরুগুলোর প্রাইস দেওয়ার বা এই হাটের অবস্থা এখন আজকের যে অবস্থা সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট কোন হাটের ব্লগ আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব ওখানকার আপডেট দেওয়ার জন্য, ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আর নতুন নতুন গরুর হাটের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।